আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নলেজ শেয়ার করব। সেটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট একটি বাড়িতে বা 1000 স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটে কী পরিমাণ টাইলস লাগে, পাশাপাশি এর সাথে কী পরিমাণ সিমেন্ট, কী পরিমাণ বালু এবং লেবার কস্টটি বা কত যাবে তার বিস্তারিত হিসেব করে দেখাবো। এই ভিডিওটি যারা নতুন একটি বাড়ি করতে যাচ্ছেন বা একটি ফ্ল্যাট কমপ্লিট করতে চাচ্ছেন এবং পাশাপাশি যারা ফ্রেশার সিভিল ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমি এখানে টোটাল এস্টিমেশন করে আপনাদেরকে দেখাবো। তো না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে টাইলস নিয়ে যত কনফিউশন আছে আপনার দূর হয়ে যাবে। এখানে আমি ডেমো হিসেবে 1000 স্কোয়ার ফিটের ক্যালকুলেশন করে দেখিয়েছি। তো আপনার এরিয়া যত হবে, আপনি যদি এই ফর্মুলা অনুযায়ী হিসেব করেন তাহলে যত 1000 স্কোয়ার ফিটই হোক আপনি কিন্তু এর হিসেবটা সঠিকভাবে বের করে নিতে পারবেন। তো আর কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওটিতে চলে যাই। এই হচ্ছে আমাদের 1000 স্কোয়ার ফিটের যেই প্ল্যানটি, সেই প্ল্যান। এখানে এটার মেজারমেন্ট হচ্ছে 25 ফিট বাই 40 ফিট, যেটাকে মাল্টিপ্লাই করলে টোটাল এরিয়া আসবে 1000 স্কোয়ার ফিট। তো এখন আমরা ধাপে ধাপে হিসেব করব যে কোথায় কতটুকু টাইলস লাগবে। দেখুন এখানে 3টা রুম, 2টা টয়লেট, 2টা বারান্দা, একটা কিচেন, ড্রয়িং ডাইনিং আছে। তো এই ফ্ল্যাটটারই আমরা এখন পর্যায়ক্রমিকভাবে হিসেব করব। তো প্রথমে দেখুন আমরা কি করব, পুরা ফ্লোরটাকে লম্বা এবং প্রস্থ গুণন করব। গুণন করলে 1000 স্কোয়ার ফিট চলে আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে পুরো 1000 স্কোয়ার ফিট আমরা পুরোটাই কেন নিয়ে নিচ্ছি, তো মাঝখানে তো অনেক ওয়াল আছে, সেই ওয়ালগুলিকে কেন বাদ দেওয়া হচ্ছে না? আচ্ছা, যেহেতু আমরা স্কার্টিং করতে হয় 4 থেকে 6 ইঞ্চি, তো বেসিক্যালি আমরা এখানে 4 ইঞ্চি স্কার্টিং ধরে হিসেব করতেছি। এই জন্যই এই ওয়ালে যতটুকু কাটা হবে দুই পাশ থেকে দেখেন প্রায় 4 ইঞ্চির মতো কাটা পড়বে, সেই টাইলসটা আমরা স্কার্টিং হিসেবে ব্যবহার করব। তাই কিন্তু এখানে আর কোনো এরিয়া বাদ দেওয়া হয়নি, টোটাল 1000 স্কোয়ার ফিটই ধরা হচ্ছে। এরপরে আসবে টয়লেটের ওয়াল। তো এখানে আমরা সাধারণত কী করি, ফ্লোরে যেই টাইলসটা ব্যবহার করি ওয়াল, টয়লেটে কিন্তু সেই টাইলসটা ব্যবহার করি না। তো দেখুন আমরা এখানে টয়লেটের লেন্থ পাচ্ছি 7 ফিট এবং উইথ পাচ্ছি হচ্ছে 4 ফিট। তো 4 4 7 7 যোগ করলাম। যোগ করার পরে টয়লেটের ওয়ালের হাইট থাকে হচ্ছে 7 ফিট। তো আমরা এই 7 দিয়ে গুণন করলাম। যেহেতু টয়লেট হচ্ছে 2টা, এই হচ্ছে 2টা টয়লেট, তাই আমরা 2 দিয়ে গুণন করলাম। টোটাল আমাদের টয়লেটের এরিয়া, ওয়ালের এরিয়া আসতেছে হচ্ছে 308 স্কোয়ার ফিট। এখন আসি টয়লেটের ফ্লোর। দেখুন 4 ফিট বাই 7 ফিট, 2টা টয়লেট, আমরা 4 × 7, 2টার জন্য 2 দিয়ে গুণন করলাম, 56 স্কোয়ার ফিট। এখন কিচেন ওয়াল টাইলস, কিচেনটা হচ্ছে আমাদের 6 ফিট বাই 8 ফিট। তো 2টা লেন্থ হচ্ছে 2 দিকে 8 ফিট 8 ফিট, এদিকে ধরবো 6 ফিট 6 ফিট। আর হাইট, কিচেনের হাইট কিন্তু সাধারণত 10 ফিটই থাকে, কারণ আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, সেলফ তৈরি করি, 2টা বা 3টা সেলফ থাকে, যার কারণে আমরা টোটাল 10 ফিট হাইটটাই কিন্তু এখানে ধরে নিচ্ছি। টোটাল আমাদের ওয়ালের এরিয়া আসতেছে 280 স্কোয়ার ফিট। এখন আমরা ডিডাকশন করব, কারণ টয়লেটের ফ্লোর টাইলসটা আমরা টোটাল ফ্লোর এরিয়া থেকে বাদ দিয়ে দিব, কারণ এখানে আমরা ভিন্ন টাইলস ইউজ করি। সো 1000 স্কোয়ার ফিট থেকে আমরা টয়লেটের ফ্লোর এরিয়াটুকু 56 স্কোয়ার ফিট বাদ দিলাম, 944 স্কোয়ার ফিট। তো কিচেনেরটা বাদ দেওয়া হয়নি, কারণ কিচেনের ফ্লোর টাইলস আর আমাদের রেগুলার ফ্লোরের টাইলস প্রায় সেমই থাকে। তো যদি আপনারা চেঞ্জ করেন তবে অবশ্যই এখানে এই কিচেনের ফ্লোর টাইলসটুক আলাদা হিসেব করে ওটা এখান থেকে মাইনাস করে দিবেন। এখন আসি আমাদের টোটাল রিকোয়ার্ড টাইলস। এখন যদি আমরা এই 308, 56, 280, 944 এই সবগুলো যোগ করি, তবে আমাদের টোটাল টাইলস এরিয়া আসবে হচ্ছে 1588 স্কোয়ার ফিট। প্রতি স্কোয়ার ফিট এ গ্রেডের টাইলস যদি 60 টাকা করে হয়,
টাইলসের বিভিন্ন প্রাইস আছে, অনেক টাইলস 55-50 টাকায়ও পাওয়া যায়, আবার কিছু আছে 150-200 টাকা করেও আছে। তো আমরা এখানে রেগুলার প্রাইস যেটা মোটামুটি এই রেঞ্জের টাইলস হলে হয়ে যায়, তো ওই প্রাইসটা ধরে নিচ্ছি 60 টাকা স্কোয়ার ফিট। তো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 95,280 টাকার শুধু টাইলস লাগবে। এটা হচ্ছে অনলি টাইলস কস্ট। এখন আমরা চলে যাব, এখানে স্কোয়ার ফিট পেয়েছি এবং প্রাইজও পেয়েছি, কিন্তু যদি এটা পিস হিসেবে কাউন্ট করি তাহলে কিভাবে আসবে। তো এখানে আমি একটা পিস ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। টোটাল আমাদের ফ্লোরের টাইলস ছিল 944 স্কোয়ার ফিট। ফ্লোরে যদি আমরা 2 ফিট 2 ফিট টাইলস ব্যবহার করি তাহলে এক একটা টাইলস হবে 4 স্কোয়ার ফিট। 944কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে রিকোয়ার্ড টাইলস আসছে 236 পিস। এখন আমরা টয়লেটের ওয়াল টাইলসের হিসেব করব। সেটা সাধারণত টয়লেটের ওয়ালে আমরা 1 ফিট বাই 2 ফিট টাইলস ব্যবহার করি। তো প্রতিটা টাইলসের এরিয়া আসবে 2 স্কোয়ার ফিট। এখন আমরা আগে 308 স্কোয়ার ফিট টয়লেটের ওয়াল টাইলস পেয়েছিলাম, সেটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসতেছে 154 পিস। নেক্সট, টয়লেটের ফ্লোর টাইলস। ফ্লোরে সাধারণত আমরা 1 ফিট বাই 1 ফিট টাইলস ব্যবহার করে থাকি, তাই আমাদের দুইটা টয়লেটের ফ্লোর এরিয়া ছিল 56 স্কোয়ার ফিট, আমাদের টাইলসও লাগতেছে 56 পিস। এরপরে কিচেনের ওয়াল টাইলস। কিচেনের ওয়াল টাইলসও কিন্তু আমরা 1 ফিট 2 ফিট ইউজ করি। এটা আমি শুধুমাত্র এখানে ধরে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে 1 ফিট 1 ফিট বা 12 বাই 18 ইঞ্চি এটাও ব্যবহার করতে পারেন। তো ওই অনুযায়ী আপনি এখানে এরিয়াটা বসিয়ে গুণন করে জাস্ট টোটাল এরিয়াকে ওই গুণফলটা দিয়ে ভাগ করলেই কিন্তু আপনার নাম্বার অফ কোয়ান্টিটি বেরিয়ে যাবে। সো কিচেনের ওয়ালে আমরা পাচ্ছি 140 পিস। এরপরে টোটাল রিকোয়ার্ড টাইলস এখন তাহলে কত আসতেছে? 236 পিস, 154 পিস, তারপরে 56 পিস, তারপরে হচ্ছে 140 পিস। যদি যোগ করি 586 পিস। এটা হচ্ছে আমাদের 586 পিস আসবে। যদি আপনি টাইলসের সাইজ চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সংখ্যাটা পরিবর্তন হবে। তবে এটা জেনারেল একটা হিসাব, আমরা জেনারেলি এই সাইজটাই বেশি ব্যবহার করে থাকি, তাই আমি এটা দিয়েই হিসাব করে আপনাদেরকে দেখিয়েছি। সো এখন আমরা চলে যাব ম্যাটেরিয়ালসের হিসেব, যে কী পরিমাণ সিমেন্ট ও স্যান্ড লাগবে, পাশাপাশি লেবার কস্টও কত আসবে সেটাও এখানে আমরা হিসেব করব। টোটাল টাইলসের এরিয়া আসছে 1588 স্কোয়ার ফিট। সাধারণত আমরা টাইলস লাগানোর জন্য যে মর্টারটা ব্যবহার করি সেটার থিকনেস থাকে 1.5 ইঞ্চি। কোনো কোনো জায়গায় কমও থাকে, আবার কোনো কোনো জায়গায় বেশি থাকে। আমরা একটা এভারেজ ধরে নিচ্ছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চকে যদি আপনি ফিটে কনভার্ট করেন তবে 1.25 আসবে। এখন এই স্কোয়ার ফিটকে যদি আমরা আরেকটা ফিট দিয়ে গুণন করি তাহলে কিন্তু সিএফটিতে কনভার্ট হবে, কারণ আমরা সিমেন্ট বালুর হিসাব সবসময় সিএফটিতে করে থাকি। তো আমাদের টোটাল মর্টারের পরিমাণ আসতেছে 198.5 সিএফটি। এটা হচ্ছিল আমাদের ওয়েট ভলিউম। এখন আমরা ড্রাই ভলিউমটা বের করব, কারণ 198.5কে যদি আমরা 1.33 দিয়ে গুণন করি তাহলে কিন্তু ড্রাই ভলিউম চলে আসবে। 1.33 হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর। তো আমাদের আসছে 264 সিএফটি। এখন আমরা যেই মোটরটা তৈরি করব সেটার মিক্সিং রেশিও, সিমেন্ট বালুর রেশিও কত থাকবে এটা আমরা 1:4 মিক্স করব। তো সেক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগতেছে 264/5 × 1 52.8 সিএফটি। তো আমাদের দেশে তো সিমেন্ট সিএফটি হিসেবে পাওয়া যায় না, বা কোথাও পাওয়া যায় না। সিমেন্ট হচ্ছে ব্যাগ হিসেবে ইউজ হয়। তো এক সিএফটি এক ব্যাগ সমান 1.25 সিএফটি। সো আমরা যদি এই 52.8 সিএফটিকে 1.25 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ ব্যাগ চলে আসবে 42 ব্যাগ। এখন অ্যারাউন্ড আমাদের দেশে 450 টাকা হলেই মোটামুটি ভালো কোয়ালিটির সিমেন্ট পাওয়া যাচ্ছে। তো এটাকে যদি আমরা 450 দিয়ে গুণন করি তাহলে কিন্তু টাকার অঙ্কটাও চলে আসবে 18,900 টাকা। এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসেব। এখন আসি স্যান্ডের হিসেবে।
আমাদের টোটাল স্যান্ড লাগতেছে 211 CFT। যদি স্যান্ডের প্রাইস যদি 20 টাকা করে হয় তবে আমাদের স্যান্ড বাবদ খরচ হচ্ছে 4,220 CFT টাকা। এখন লেবার কস্ট প্রতি স্কোয়ার ফিট টাইলসের জন্য আমাদের ওয়াল টাইলসের জন্য খরচ হয় 17 থেকে 18 টাকা এবং ওয়াল টাইলসের জন্য খরচ হয়ে যায় প্রায় 30-32 টাকা। আমি একটা এভারেজ ভ্যালু ধরেছি, ওয়াল এবং ফ্লোর টাইলস এভারেজ করে 25 টাকা ধরা হয়েছে। তো এটা দিয়ে আমাদের আসছে 39,700 টাকা। সো এখন আমরা টোটাল কস্টিংটা বের করব যে টাইলসের দাম, সিমেন্টের দাম, বালুর দাম এবং লেবার কস্ট সব মিলিয়ে কত টাকা আসে। এখানে আমরা টাইলসের দাম পেয়েছিলাম 95,280, সিমেন্টের দাম এসেছিল 18,900, বালু এসেছিল 4,220 এবং লেবার কস্ট পেয়েছি 39,700 টাকা। সব যোগ করলে 1,58,100 টাকা। সো এখন যদি আমরা এটা রাউন্ড করে বলি তাহলে 1,58,000 টাকা বা 1,60,000 টাকার মধ্যে আপনার 1,000 স্কোয়ার ফিট একটি বাড়ির টাইলসের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।